সমাজের কিছু লোক আছে চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারবে, কিন্তু নামাজের দাওয়াত দিতে যান বলে ভাই টাইম হচ্ছে না, বুঝতে পারলি, সময় পাচ্ছি না। কিন্তু হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছে। চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছিস আর 5 মিনিটের লেগে মসজিদে নামাজের সময় হবে না। এর থেকে বড় ধোঁকাবাজি আর কিছু। কেউ যদি মনে করে আমি নিজে নামাজ পড়বো বাড়ি পালিয়ে আসবো, কে কি করছে আগুন লাগছে বুঝে করুক, সে কখনো মুমিন হতে পারবে না। লিখে নিয়ে যান। আপনি যদি মসজিদে এসে দেখেন কোনো ছেলে উজু করতে গিয়ে মসজিদের কলের পানি নিয়ে খেলা করছে, আপনি মুমিন ব্যক্তি হিসাবে তাকে নিষেধ করা, বাবা আল্লাহর কাছে হিসেব দিতে হবে, পানিটা এইভাবে নষ্ট করিস না, কলটা বন্ধ কর, আপনি নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ অন্যায় করছে মসজিদে, আপনি নিষেধ করুন। মসজিদে কেউ দুনিয়াদারির কথা বলছে, আপনি নিষেধ করুন, ভাই চুপ করো, এখানে জিকির করো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ঘর, এখানে দুনিয়াদারির কথা বলো না, আপনি নেকি পাবেন। আপনি আপনার কাছ থেকে ফারেক হন। এটা প্রত্যেকটা মুমিনের উচিত, দাওয়াত দেওয়া, আপনি ফারেক হয়ে যাবেন। দুঃখ একটাই, আমাদের সমাজের কিছু লোক আছে চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারবে, কিন্তু নামাজের দাওয়াত দিতে যান বলে ভাই টাইম হচ্ছে না, বুঝতে পারলি, সময় পাচ্ছি না। কিন্তু হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছে। চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছিস আর 5 মিনিটের লেগে মসজিদে নামাজের সময় হবে না। এর থেকে বড় ধোঁকাবাজি আর কিছু নাই। এটাই তো শয়তানের ওয়াসওয়াসা। নামাজ হার হালতে পড়ুন। আল্লাহর নবী বলেছেন নামাজ হচ্ছে মেরাজ। কেন বলেছেন? তিনি মেরাজের রাত্রিতে আল্লাহ গিফট দিয়েছিলেন নামাজটা। নামাজ 5 ওয়াক্তের ছিল না, 50 ওয়াক্তের নামাজ গিফট দেওয়া হয়েছিল নবীজিকে। নবীজি তো আল্লাহর কাছে সিজদায় পড়ে কেঁদে আল্লাহর কাছে চেয়ে 45 রাকাত মাইনাস করে মাত্র 5 ওয়াক্তের এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 50 ওয়াক্তের নামাজ নিয়ে যখন নবীজি ফিরছিলেন, প্রথমেই দেখা হয় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। হে আল্লাহর হাবিব, আপনাকে আল্লাহ কি গিফট দিয়েছে আজকের রাত্রিতে? বললে আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ। সঙ্গে সঙ্গে বললেন আপনার একটাও উম্মত আর জান্নাতে যেতে পারবে না। বললে কেন? এদের ক্ষমতা নাই, এরা 50 ওয়াক্তের নামাজ আদায় করে। নবীজি গিয়ে কাঁদলেন। এইভাবে নবীজি কেঁদে কেঁদে 45 রাকাত মাইনাস করে 5 ওয়াক্তের নামাজ আনলেন। তাই নবীজি হাদিস বর্ণনা করলেন, যার নামাজ নাই তার ইসলাম নেই। আপনি বলছেন আমি বাজারে আছি, আপনি ইতায় আছেন, মাঠে আছেন, আপনি ওখানেই নামাজ আদায় করে নেন। আপনাকে অন্য কোথাও যেতে হবে, আপনি ওখানেই করে নেন। মাঠে আছেন, মাঠে আদায় করে নেন। আপনি ঘাটে আছেন, ঘাটে আদায় করে নেন। আপনি পবিত্র আছেন, মাঠে আছেন, একটা গামছা আছে, গায়ে গেঞ্জি আছে, গামছা গায়ে দিয়ে টুপি ছাড়া আর নামাজ হবে না? হবে না? কথা বলে না? নামাজ হবে। যদি বলেন হবে না, যদি হাজি সাহেব থাকেন হাত তুলেন, হাজি সাহেব কে আছে? উমরা করতে কেউ যায়নি? যাই হোক, এলাকার হাজি সাহেবদের কাছে খবর নেবেন, মক্কা মদিনায় 40 লাখ হাজি, কেউ টুপি পরে আছে, কেউ টুপি পরেনি, কেউ বুকে হাত বাঁধছে, কেউ নিচেই, কেউ দোয়া করছে, কেউ করেনি। ওখানে কিন্তু মারামারি নাই। মারামারি আছে? মারামারি নেই। হাওড়া জেলায় এক জায়গায় আমাকে বলল যে হুজুর, আমরা 5টা ছেলে বুকে হাত বেঁধে নামাজ পড়ি, আমাদেরকে মসজিদ থেকে বার করে দিয়েছে। আমি বললাম জ্ঞানের অভাব। কিসের অভাব বললাম? জ্ঞানের অভাব। সে তাকে তুমি বুঝিয়ে দাও যে বুকে হাত বাঁধা যাবে না কোরআন হাদিস দিয়ে, কিন্তু বলছে ইমাম নিজে বলেছে। আমরা সে গুটকা করে ইমাম বলে সে বার করাইছে। মসজিদ আল্লাহর ঘর, কারো বাপের ঘর নয়। তাহলে কাবা ঘরে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ছে তাদেরকে বার করে দিবে? কাবা ঘরে শুনেছেন, কাবা ঘরের ইমাম তো এখানে হাত বাঁধে না? বাঁধে না। তো যারা নিচে হাত বাঁধে কাবা ঘরে বার করে দেয় মেরে, যে বাইরে বেরিয়ে যা, বুকের নিচে কেন হাত বাঁধছিস? আপনাকে এটা বুঝতে হবে, আপনার ব্রেনের দোষ হয়েছে, আপনার বিবেকের দোষ হয়েছে। ওই জন্য খুব সাবধান। ইসলাম হকের ওপরে টিকে আছে, ন্যায়ের ওপরে টিকে আছে। যেমন 4টা ইমাম আছে। কজন ইমাম বললাম? 4টা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, 4 জন ইমাম। ইমাম শাফির নজদিকে রফাদাইন আছে। একটা মৌলবি বলে দে যে রফাদাইন করা হারাম, তাহলে তুমি ইমাম শাফিকে অস্বীকার করছো।
আবার ওই গুটকাখোর মৌলবি বলবে ইমাম শাফিকেও মানতে হবে, ইমাম আবু হানিফাকেও মানতে হবে, হাম্বালকেও মানতে হবে, সবাইকে মানতে হবে। তাহলে ঝামেলা কোথায় লাগাচ্ছিস তুই? ঝামেলা লাগিও না, তুমি বুঝিয়ে দাও বাবু এই করো, তোমার জানা থাকলে তুমি বলে দাও, অসুবিধা কিচ্ছু নেই। ওই জন্যে ইসলামে ঝামেলা নাই, ঝঞ্ঝট নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নেই। ইসলাম হচ্ছে শান্তির পথে, শান্তির সঙ্গে। কিয়ামতের দিনে সবাই নিজের নিজের হিসেব দিবে না? দিবে না? সবাই দিবে। তাহলে মারামারি কিসের করছো? ওই জন্যে আপনারা আমার জন্য দোয়া দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুক, আমাদেরকে আল্লাহ হিফাজত করুক, ইসলামের ওপরে টিকিয়ে রাখুক। সবাই একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আর বলবো না, টাইম হয়ে গেছে, ও আগে বলতে হবে। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, নিখিল জুড়ে আর পারিনে সামলাতে মন, তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখুক। আল্লাহর দ্বীনের সঙ্গে ঘরের সঙ্গে আমাদেরকে জুড়ে নেক। নিজের পরিবারকে দাওয়াত দিবেন নামাজের জন্যে, মায়েদিকে বোনেদিকে পর্দায় রাখবেন, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখবেন। আল্লাহ তাআলা আজকের এই জলসাকে কবুল করুক, আমাদের সকলকে কবুল করুক, আমাদের পরিবার বর্গকে আল্লাহ কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। সবাই ছোট্ট করে একটা দোয়া করে নিই। ইনশাল্লাহ আমার পরবর্তী ভাই এসে তিনি আখরি মুনাজাত করবে। আমি আপনাদের কাছে মুসাফির মানুষ, ছোট্ট একটা দোয়ার দরখাস্ত, খাস করে আমার ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা হাত তুলব। আর আমাদের পরিবার যারা চলে গেছে তাদের লেগে একটা ছোট্ট দোয়া করলি।